আজকে আমরা একটা ডোমেন হোস্টিং রেজিস্ট্রেশন করব এবং একটা ওয়েবসাইট তৈরি করা শিখবো, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে। হ্যাঁ, তো আমাদেরকে প্রথমে কি যা মানে এটা জানার আগে বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করে ফেলি। প্রথমটা হচ্ছে হোয়াট ইজ ডোমেন। ডোমেন কি? ডোমেন হচ্ছে একটা ওয়েবসাইটের নাম, এটা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তারপর হোয়াট ইজ সাবডোমেন। সাবডোমেন হচ্ছে info.waavebd.com এরকম একটা হতে পারে। তারপর হচ্ছে আমাদের কি আছে, info.borandwright.com এরকম হয় না, অনেকে দেখবেন যে এরকম কিছু একটা এক্সট্রা ডোমেন থাকে। তাহলে সাবডোমেন তো বুঝতে পেরেছেন তাই না? সাবডোমেন হয় যে info.waavebd.com, মানে একটা ডোমেনের সাথে কিছু একটা এক্সটেনশন দিয়ে, মানে ওইটারই এক্সটেনশন একটা ইনফরমেশন, বুঝছেন? তারপর হচ্ছে হাউ টু চুজ এ ডোমেন নেম। একটা ডোমেন নেম চুজ কিভাবে করবেন আমি আপনাদেরকে আগে বলেছি, হয় ডোমেন নাম হবে আপনার ব্র্যান্ডের নামে, না হবে আপনার কি নিজের নামে কিংবা আপনার কাজের নামে, সরি, হয় আপনার ব্র্যান্ডের নামে নাহলে আপনার কাজের নামে। আর আরেকটা ব্যাপার কি হতে পারে, ডোমেন নেম চুজ করার আপনার কিছু মাথায় রাখতে হবে। ডোমেন নামে যাতে আপনার ফেসবুক আইডি থাকে, যেমন আমরা যে যাই একটু দেখি, নেম চেকারে যাবেন, ঠিক আছে? আপনারা যাবেন কোথায়? নেম চেকারে। তা আপনার নেম চেকারে ঢুকবেন, একটা ডোমেন নেম চুজ করবেন। মনে করেন যে আমরা কি চুজ করলাম, মুনতাসির মানে কি ভাই? মুনতাসির আলম, তাই না? AIM আলম, ঠিক আছে, জাস্ট ইন্টার দিলাম। এবার দেখেন, খেয়াল করবেন, হ্যাঁ, এই যে এই দিকে একটু দেখেন, যেমন যে এটাতে আছে, এই যে এগুলো একটু নোট দিতে সময় লাগবে, সমস্যা নাই, যেমন ইউটিউবে পাওয়া যাবে, মানে ইউজার নেমের জায়গা, ঠিক আছে? ডোমেন মানে কিন্তু শুধু ডোমেনের জন্য সিলেক্ট করে এমনটা না, ইউজার নেমটা আপনাকে সিলেক্ট করা লাগবে। যেমন তারপর যে ফেসবুক হয়তো পাইতে পারেন, .com ডোমেন পাইতে পারেন, টুইটার পাইতে পারেন, মনে করেন যে পাইলেনই আর কি, বুঝছেন? এগুলো চেক করে নেবেন, যে নেম চেকার এসে আপনি চেক করবেন যে হ্যাঁ আপনার ডোমেন টু ডোমেন ঠিক আছে, বাকি সব করতে অ্যাভেলেবল দেওয়া যাবে কিনা, ইউজার নেম হিসেবে ইউজ করা যাবে কিনা, ঠিক আছে? আচ্ছা, তাহলে বুঝতে পারলেন ব্যাপারটা, নাকি নেম চেকারে চেক করবেন, এগুলো লোড নিতে টাইম লাগবে, সমস্যা নেই। আরেকবার দেখুন, একটু সময় নিবেই, লোড নিচ্ছে, ঠিক আছে? বুঝতে পারলেন যে একটা ডোমেন নেম কিভাবে চেক করতে পারে, কোন ডোমেন নেম চুজ করা উচিত আমাদের। আচ্ছা, তারপর হচ্ছে হাউ টু বাই ডোমেন এন্ড হোস্টিং, ঠিক আছে? তো আমরা প্রথমে একটা ডোমেন এবং হোস্টিং কিনবো। আমরা ডোমেন কিনবো কোথা থেকে? আচ্ছা, এবার একটা জিনিস আপনাদেরকে বলে দিই যে এই আমরা যদি হোস্টিং লিখে সার্চ দিয়ে দেখেন, প্রথমে দুই তিনটা ওয়েবসাইট আসবে, একটা হচ্ছে কি হোস্টিঙ্গার আসবে, আর একটা নেম চিপ আসবে, মানে যে যদিও এরা অ্যাড চালাচ্ছে, এরা অ্যাড না চালালেও এর আগেই থাকে, বুঝছেন? যারা যে অ্যাড চালাচ্ছে, অ্যাড না চালালেও এরা আগেই থাকে। তারপর আছে কি আছে, নেম চিপ আছে, নেম চিপ তো দিলাম, ওপেন করলাম না, এই যে নেম চিপ ওপেন করলাম। এখানে আবার হোস্টিঙ্গার আছে, হোস্টিঙ্গারটা ওপেন করি, হ্যাঁ, ওপেন করলাম। এবার এদের প্ল্যান গুলো দেখবো, হ্যাঁ। এই যে এবার একটা জিনিস খেয়াল করেন, যে এরা কি দিচ্ছে, একটা আমরা ডোমেন কিছু জন্য কিংবা একটা হোস্টিং কিছু জন্য কি বললাম, ডোমেন মানে হচ্ছে প্রতি একটা জিনিসের নাম, আর হোস্টিং মানে হচ্ছে ওটার জন্য একটা জায়গা, ঠিক আছে? এবার আমরা চাইলে আমাদের কি হতো, ডোমেন আর হোস্টিং আমরা আলাদা আলাদা কিনবো, চাইলে আমরা আলাদা কিনতেও পারি, কিন্তু আলাদা কেনার কোনো প্রয়োজন মনে করি না, ঠিক আছে? কারণ আমরা একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা যখন এখানে একটা ডোমেন নিব, এই যে মনে করেন যে একটা ডোমেন হোস্টিং নিলাম, এই যে মনে করেন যে এই হোস্টিংটা নিলাম, যে প্রত্যেক মাসে আমাদের $7 করে দেওয়া লাগবে এদেরকে, প্রত্যেক মাসে জন্য কয় ডলার, $7 করে এদেরকে পেমেন্ট করা লাগবে। তাহলে কি হবে, এদের সাথে কি দিবে, সবকিছু দিবে, সাথে একটা কি দিবে, ডোমেন দিবে একটা, বুঝছেন? তার মানে কি আমরা চাইলে হোস্টিং এবং ডোমেন একসাথে কিনতে পারি, আমরা আজকেও তাই করব। আমরা যদি এই প্ল্যানটা কিনি, মনে করেন যে আমরা এই প্ল্যানটা কিনলাম, তাহলে কি করতে হবে, আমাদেরকে ডোমেন হোস্টিং তারা একসাথেই প্রোভাইড করবে, কিন্তু প্রত্যেক মাসে কত ডলার করে দেওয়া লাগবে হোস্টিং এর জন্য, কিংবা জমি খাজনার জন্য কত ডলার, $7 দেওয়া লাগবে, ঠিক আছে? আচ্ছা, এটা তো সেম, এই যে নেম চিপেও এটা সেম, নেম চিপ আপনাকে ঠিক সেম ভাবে এই প্রসেস দেওয়া লাগবে, এই $2 করে দিচ্ছে, কিন্তু এখানে মানে মেবি ডোমেন টোমেন দিবে না। এই যে দেখেন, এখানে কোনো ডোমেনের অপশন নাই। তার মানে কি এরা ডোমেন দিচ্ছে না, শুধু হোস্টিং প্রোভাইড করে, কিন্তু এরা কি করছে, ডোমেনও দিচ্ছে সাথে একটা হোস্টিংও, মানে হোস্টিংও দিচ্ছে সাথে একটা ডোমেনও দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই দুইটা ইউজ করব না, কারণ কি এই দুইটা পেড, টাকা দিয়ে কিনা লাগবে। আমরা কি করব, প্র্যাকটিসের জন্য ফ্রিতে আমাদের একটা ওয়েবসাইট হইলেই হবে, ঠিক আছে? আচ্ছা, এটার জন্য যেতে হবে কোথায়, প্রো ফ্রি হোস্ট, ঠিক আছে, মাথায় রাখবেন, প্রো ফ্রি হোস্ট। আপনাদের কি এর আগে সার্চ দেওয়া ছিল নাকি? সার্চ দিলাম প্রো ফ্রি হোস্ট লেখা, সার্চ দিলাম, ঠিক আছে? যে প্রথম যে সাইটটা চলে আসবে প্রো ফ্রি হোস্ট, এখানে চলে আসবেন। আমরা কিন্তু ফ্রিতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করছি, ঠিক আছে? তারপর যে রেজিস্ট্রেশন নামে ক্লিক করলাম, এখানে যে আপনার যে ইমেল অ্যাড্রেস আছে আর আরেকটা কি পাসওয়ার্ড আছে, তো আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে ফেলি। ইমেল অ্যাড্রেসটা কোথায় নিব, আমাদের ইমেল অ্যাড্রেসটা ইমেল থেকে নিয়ে নিলাম, জাস্ট এখান থেকে ইমেল অ্যাড্রেসটা কপি করব, ইমেল অ্যাড্রেসে পেস্ট করলাম। এবার আমাদেরকে একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে,
আমরা এই পাসওয়ার্ডটা কপি করে দিয়ে দিলাম। হ্যাঁ, এটাই পাসওয়ার্ড দিলাম। জাস্ট এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করলে আমাদের জাস্ট একটা ক্যাপচা পূরণ করতে বলবে। সবারটা আসবে এমনটা না, বুঝছেন, কারোটা নাও আসতে পারে। কি লেখা আছে? ব্রিজেস, এই একটা, দুইটা, তিনটা, এটা কি ব্রিজ? শেষ। জাস্ট এখান থেকে আবার আরেকবার টিক চিহ্নতে ক্লিক করবেন, হয়ে যাবে। দেখেন এবার কি বলেছে, আমাদের অ্যাকাউন্ট কিন্তু এখন পর্যন্ত হয় নাই, ঠিক আছে। এখানে কি বলেছে, আমাদেরকে মেইলে একটা মেল করেছে, আমাদেরকে জাস্ট অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করা লাগবে। তার জন্য কি করতে হবে, এখানে জাস্ট থেকে জাস্ট জিমেলে ক্লিক করলাম। জিমেলে ক্লিক করে দেখেন প্রো ফ্রি হোস্ট থেকে একটা মেল আসছে অ্যাক্টিভ করার জন্য, জাস্ট এখানে ক্লিক করলাম। তারপরে কি করবো, এখান থেকে জাস্ট আমরা অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে, বাকিগুলো আর কোনো কিছু প্রয়োজন নাই। এগুলো কেটে দিই, ঠিক আছে, এগুলো কেটে দিলাম। এবার দেখেন এই যে আমাদের অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট, ঠিক আছে, মোটামুটি আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট। এবার আমরা কি করব, আমাদের জন্য একটা ডোমেইন রেজিস্ট্রেশন করব। প্রথমে আমরা হোস্টিং তো নিবই, কিন্তু তার আগে আমাদের কি করতে হবে, ডোমেইন রেজিস্ট্রেশন করা লাগবে। আমাদের কিন্তু ফ্রি হোস্টিং দিয়ে ডোমেইন নিলে আমাদের অটোমেটিক হোস্টিং, ফ্রি হোস্টিং এটা দিয়ে দিবে। প্রত্যেক জায়গাতে সেম, আপনি জাস্ট হোস্টিং এ বাই করবেন, কিন্তু হোস্টিং বাই করার পর ডোমেইন রেজিস্ট্রেশন করবেন, ডোমেইন হোস্টিং দুটো একসাথে আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। এটা তো মনে করেন যে হোস্টিং আমাদের কিনা, সে হোস্টিং এর প্ল্যানে ক্লিক করলাম। তারপর আমরা জাস্ট ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব, কিংবা হোস্টিং এর একটা প্ল্যান নিব, জাস্ট এখান থেকে ক্লোজ করে দিলাম এটা, ঠিক আছে। তারপর এখান থেকে আবার দেখে দেখেন কি বলছে, ক্রিয়েট নিউ ওয়েবসাইট। এটা কিন্তু ওয়েবসাইটের আমাকে তৈরি করতে বলছে, ঠিক আছে। এবার আমরা ওয়েবসাইট দিব, ওয়েবসাইটের নাম কি দেবো ভাই, মুনতাসির, MUNTASIRALAM, আলম, ঠিক আছে। তারপর এবার একটা জিনিস খেয়াল করেন, এটা অ্যাভেলেবল আছে, কি লেখা আছে, মুনতাসির আলম লাইভ ব্লগস, liveblog365.com, ঠিক আছে। আচ্ছা এবার আমি চাচ্ছি, কিন্তু এটা দিলে কি প্রবলেম, এটা দিলে একটা প্রবলেম আছে। প্রথম কথা হলো, আমার অভিজ্ঞতা থেকে বলছি যে এই যে লাইভ ব্লগ আছে, তারপরে এখানে যে এই যে কি লেখা আছে, ইউনিক্স দেওয়া আছে, ঠিক আছে, এগুলো কিন্তু কাজ সেরকম ভাবে করে না, কিন্তু এগুলোতে প্রবলেম হয়। দেখা যাচ্ছে অ্যাকাউন্ট হলো আপনার, কালকে দিনে অ্যাকাউন্ট দেখবেন ওয়েবসাইট গায়েব হয়ে গেছে, ঠিক আছে। আমরা এটা না করে আমরা কি করবো, ইজারো.কম করবো। ইজারো.কম 6-7 বছর আগে অ্যাকাউন্ট খুলেছি, এখন পর্যন্ত ইজারো.কম অ্যাকাউন্ট, এখন পর্যন্ত ওয়েবসাইট ঠিক আছে। তো আমরা কি করবো, সবথেকে বিশ্বস্ত হচ্ছে ইজারো.কম। তো আমরা কি করলাম, ইজারোতে ক্লিক করলাম। এবার দেখবো যে অ্যাভেলেবল আছে নাকি। এই যে অ্যাভেলেবল আছে, তার মানে কি, যে ফ্রি ডোমেন না আমাদের। যদি আমরা কাস্টম ডোমেনে ক্লিক করি, তাহলে আমাদের কি করতে হবে, ডোমেন কিনা লাগবে, ঠিক আছে। তো আমরা ফ্রি ডোমেনে ক্লিক করলাম, জাস্ট আমরা এখানে টিক চিহ্ন দিলাম। এখানে আমাদের এখন ক্লিয়ার করতে হবে, এটা কি চাইছে, আল্লাহ ভালো জানে কি চাইছে, দিলাম, জাস্ট নেক্সট। আমার কাছে মানুষই মনে করছে না। আচ্ছা যাক, হয়েছে ভেরিফাই। হ্যাঁ, আচ্ছা এটা করার পরে দেখেন আমাদের এখানে প্যানেল লোড দিচ্ছে। আমরা কি করতে পারি, এটা লোড নেওয়া পর্যন্ত ওয়েট করতে পারি, কিংবা আমরা চাইলে ম্যানেজ অপশনে ক্লিক করতে পারি, সেম লোড আমাদের ওইখানে গিয়েও নিবে, বুঝছেন। এখানে যে লোডটা নিচ্ছে না, দেখেন আমাদের এখানে প্যানেলটা আসার জন্য এখানেও লোড নিচ্ছে। আমাদের আবার এখানে একটু ওয়েট করা লাগবে। দেখেন কি বলেছে, রিফ্রেশ পেজ আফটার সাম মিনিটস, দেখা যাচ্ছে এটা আপনার 2 মিনিটে হতে পারে, 10 মিনিটে হতে পারে, একটু ওয়েট করাই লাগবে, ঠিক আছে। আমরা বারবার মাঝে মাঝে রিফ্রেশ দিয়ে দেখবো এটা। তারপরে কি করলাম, এই দেখেন কন্ট্রোল প্যানেল আমাদের কাছে চলে আসছে, জাস্ট আমরা কন্ট্রোল প্যানেলে ক্লিক করবো একটা। হ্যাঁ, ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, এটা কিন্তু আরেকবার লোড নেবে। মানে এই যে লোড নেওয়া কমপ্লিট হয়েছে এমনটা কিন্তু না, এটা কিন্তু আমার কাছে আরেকবার লোড নেবে। দেখেন লোড নিচ্ছে কিন্তু, ঠিক আছে। এই যে তারপর আমাদের একটা এগ্রিমেন্ট দেখালো, ঠিক আছে। আপনি যদি এগ্রিমেন্টটা জাস্ট আই অ্যাপ্রুভ ক্লিক করলে হবে, আর যদি আপনি যদি ডিসঅ্যাপ্রুভ করেন, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট হবে না, ঠিক আছে। তাই অবশ্যই আই অ্যাপ্রুভে ক্লিক করবেন। তারপর কি বলছে, থ্যাঙ্কস দ্য প্যানেল উইল বি নাও লোড, মানে প্যানেলটা লোড নিচ্ছে এখন। হ্যাঁ, আমাদের এটা আসার পরে কি করতে হবে, নিচের দিকে আসতে হবে। তাহলে আমরা কি করলাম, আমরা কিন্তু ফ্রিতে ডোমেনও রেজিস্ট্রেশন করলাম, হোস্টিং হয়ে গেল। আমরা ডোমেন করার সাথে সাথে কিন্তু হোস্টিং অটোমেটিক ফ্রি একটা রেজিস্ট্রেশন হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা কি করব, আমাদের ডোমেন এবং হোস্টিং ওয়ার্ডপ্রেসে ইনস্টল দিব, ক্লিয়ার। আচ্ছা তাহলে আমরা কি করবো, জাস্ট এখান থেকে নিচের দিকে আসবো। এবার দেখেন এখানে কি আছে, সফটওয়্যারস নামে একটা অপশন আছে, ঠিক আছে। এখানে দেখেন অ্যাপ ইনস্টলার অপশন আছে। হ্যাঁ,
জাস্ট আমরা অ্যাপ ইনস্টলারে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর দেখেন এখানে একটা ওয়ার্ডপ্রেস নামে অপশন আছে, ঠিক আছে। আমরা চাইলে কিন্তু আমরা এই যে জামলাতে ইয়া করতে পারি, এখানে পাইথন মেবি আছে, সম্ভবত লারাভেল আছে এখান থেকে, ঠিক আছে। তাহলে কি হলো, আমরা চাইলে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারি। এখানে ওয়ার্ডপ্রেস বাদে আরো বেশি আছে, মানে এগুলো এরাও কিন্তু ওয়েবসাইট তৈরি করারই কাজ করে, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস যেমন একটা মিডলম্যান না, যে আমরা জাস্ট আমরা ডোমেন হোস্টিং এর রেজিস্ট্রেশন করলাম, ওয়ার্ডপ্রেসে বসালাম, ওয়ার্ডপ্রেস আমাদের ওয়েবসাইট দিল, এরকম একটা সাইট মানে আরো হতে পারে, ঠিক আছে। আমরা জাস্ট এখান থেকে ইনস্টল অপশনে ক্লিক করলাম। তারপরে দেখেন এই যে আমাদের ইনস্টল, এখানে কি দিতে হবে, আমাদের যে ড্যাশবোর্ড আছে আমরা ওইখানে তো লগইন করা লাগবে, তাই না। আমরা কি ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট খুলেছি এখন পর্যন্ত? ওয়ার্ডপ্রেস কিন্তু অ্যাকাউন্ট খুলে নাই আমাদের, তো ওটা ওটা তো প্রয়োজন আছে, আমাদের ওয়ার্ডপ্রেসে তো লগইন লাগবে। তো আমরা কি করব, জাস্ট এখান থেকে ইউজার নেমটা দিব। ইউজার নাম কি দেবো ভাই, MUNTASIR, মুনতাসির, ঠিক আছে, ALAM, মুনতাসির আলম দিলাম। এবার আমাদের পাসওয়ার্ডটা দিই, পাসওয়ার্ড মনে করেন যে যে পাসওয়ার্ডটা দিলাম এর আগে, এই পাসওয়ার্ডটা, ঠিক আছে। তাহলে আপনাদের ইউজার এবং পাসওয়ার্ড মনে থাকবে তো, শিওর? আচ্ছা, এবার জাস্ট আমরা কি করব, এখান থেকে নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে আমাদের একটা থিম সিলেক্ট করা লাগবে। দেখেন এখানে কিন্তু কোনো থিম শো করছে না। আমরা জাস্ট এখানে ম্যানেজ থিমে ক্লিক করব, একটা নতুন ট্যাব ওপেন হয়ে যাবে। জাস্ট আমরা আবার এই ট্যাবে ক্লিক করব, দেখেন আমাদের থিম চলে আসবে। কিন্তু একটু ওয়েট করি, আসেন এখনো, আরেকবার দেখবো। জাস্ট আমরা এখান থেকে আরেকবার ম্যানেজ থিম, এই যে এবার দেখেন থিম আসছে, বুঝছেন। এরকম হবে, মানে এদের সার্ভারে কিছু প্রবলেমের কারণে কিংবা যে কোনো একটা টেকনিক্যাল ফল্টের কারণে এটা হয়। আগে কিন্তু থিম অটোমেটিক আসতো, এখন জাস্ট আমরা এখানে ক্লিক করার পরে আবার যখন ব্যাক আসে তখন আসে, বুঝতে পারছেন। আপনারা কি করবেন, যে কোনো একটা থিম সিলেক্ট করুন। যদি আপনার এই থিমগুলো পছন্দ না হয় তাহলে কি করবেন, শো অল থিমসে ক্লিক করবেন। তারপর দেখেন প্রচুর পরিমাণে থিমস আছে ফ্রি, কিন্তু প্রত্যেকটা থিমই আপনার জন্য ফ্রি, ঠিক আছে। আপনার যেটা মন চায় সেটা আপনি ইনস্টল করে নেবেন। তো আপাতত মনে হচ্ছে আমার এই থিমটা সব থেকে বেশি আমার পছন্দ, পার্সোনাল ফেভারিট হচ্ছে এটা, ঠিক আছে। এটা করার পর আমরা কি করব, সিলেক্ট থিমে ক্লিক করলাম। তারপর জাস্ট আমরা ইয়েস অপশনে ক্লিক করব। তারপরে কি করব, দেখেন আমরা ইউজার নেম দিলাম, আমরা পাসওয়ার্ড দিলাম, আমাদের যে মেল অ্যাড্রেস এখানে চলে আসছে, আমাদের যে ওয়েবসাইট অ্যাড্রেস হবে এটা, ঠিক আছে। এবার আমরা জাস্ট থিম সিলেক্ট করে ইনস্টল অপশনে ক্লিক করব। এবার আমাদের ইনস্টল হবে। দেখেন এই ইনস্টল হতে 3 থেকে 4 মিনিট দেখাচ্ছে, অনেকজনের অনেক সময় লাগতে পারে, বুঝছেন। দেখি একটু ওয়েট করে আমাদের কতক্ষণ সময় লাগতে পারে, সর্বোচ্চ 10-15 মিনিট 20 মিনিট লাগবে। এবার আমরা ওয়েট করি একেবারে। দেখেন আমাদের এটা লোড নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এবার আমাদেরকে আমাদের ওয়েবসাইট দিয়েছে, এটা যদি আমরা ওপেন করি, আচ্ছা অনেকের সঙ্গে সঙ্গে ওয়েবসাইট কিন্তু নাও আসতে পারে, এখানে ইরর দেখাইতে পারে কিংবা অন্য কিছু দেখাইতে পারে, তারপর যে সার্ভার ডাউন এরকম কিছু আসতে পারে, ঠিক আছে। দেখেন যাদের ওয়েবসাইট চলে আসবে চলে আসবে, কিন্তু যাদের ওয়েবসাইট আসবে না ভয় পাওয়ার কোনো কারণ নাই, ওয়েবসাইট আপনার 100% কমপ্লিট হয়ে যাবে। শুধু এটা আসতে সর্বোচ্চ গেলে 24 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে। কারণ যদি ইরর দেখায় কিংবা সার্ভার সাইড নো মানে হ্যান ত্যান মানে যে কোনো প্রকার ইরর আসলেই ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনার এটা 24 ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমরা কি দেখবো, এটা গেল কি, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। দেখেন এই যে muntasiralam.ijaro.com, এটা কি আমাদের ওয়েবসাইট, ঠিক আছে। এবার আমরা কি করব, ওয়েবসাইটের ড্যাশবোর্ডে তো যাওয়া লাগবে, তাই না। আমরা তো ওয়েবসাইট তো বাইরে থেকে ম্যানেজ করতে পারবো না, ওয়েবসাইটের ভিতরে ঢুকে তো ওয়েবসাইটটা ম্যানেজ করা লাগবে। তখন কি করব, তারপরে দেখেন একটা লিংক দেওয়া আছে, এই যে muntasiralam.ijaro.com/wp-admin। একটা ওয়েবসাইটে যদি আমরা যাইতে চাই, কোনো অ্যাডমিন পেলেন তাহলে কি হবে, যদি ওয়ার্ডপ্রেস এর হয় সেই ওয়েবসাইটটা, তাহলে জাস্ট আমরা এখানে যে আছে না ডট কম আছে না, স্ল্যাশ এর পরে কি দেব, wp তারপরে মাইনাস অ্যাডমিন, ADMIN, অ্যাডমিন। জাস্ট আমরা এখান থেকে এন্টার দিলাম, এই দেখেন এখান থেকে ড্যাশবোর্ডের পেজে আমাকে নিয়ে চলে যাবে, ঠিক আছে। হলো, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, ঠিক আছে। আমরা যদি এখানেও দেখি, এই যে আমাদের ড্যাশবোর্ড চলে আসছে। আমরা এখান থেকে টোটাল ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টটা ম্যানেজ করতে পারবো। ওয়ার্ডপ্রেসে যা যা সেটিংস আছে, সেটআপস আছে, থিমস আছে, পোস্ট করা বলেন, পেজ সেটআপ করা বলেন, একটা ওয়েবসাইট মানে আমরা আমাদের এই যে এই ওয়েবসাইটটার, আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যাবতীয় যত কাজ আমরা ওই ব্যাক এন্ড থেকে কিংবা ড্যাশবোর্ড থেকে করতে পারবো, ঠিক আছে। সবাইকে ক্লিয়ার? এখন সবাই ওয়েবসাইট তৈরি করতে পারবেন তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী ক্লাস আপনাদের হোমওয়ার্ক কি থাকলো, সুন্দরভাবে ওয়েবসাইট তৈরি করার প্রসেস, মানে ডোমেন কিভাবে করলাম, হোস্টিং কিভাবে করলাম, ডোমেন কি, হোস্টিং কি, আপনারা মানে টোটাল নোটস করবেন এবং এই ওয়েবসাইটটা সুন্দরভাবে তৈরি করে স্ক্রিনশট দিয়ে গ্রুপে আপলোড করবেন, ঠিক আছে। জি, হ্যাঁ আপনারা চেঞ্জ করতে পারবেন, এই যে এখানে থিমস এর অপশন আছে, এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাবেন, আপনার আপনি কাস্টমাইজ হবে, কিন্তু এই অ্যাপিয়ারেন্স থেকে থিমে যেতে হবে। থিমে এখানে প্রচুর পরিমাণ থিম আছে, ঠিক আছে, আপনার সাথে এটা একটা না। হ্যাঁ আপনি যে ফ্রি ব্লগার থিম লিখে সার্চ দিবেন গুগলে, তারপর যে কোনো থিম ডাউনলোড করে থিম আপলোড করবেন, এখানে আপনার ইচ্ছা। অ্যাডমিন প্যানেল ভুলে গেলে এখানে রিস্টার্ট পাসওয়ার্ডের কোনো অপশন নাই, অবশ্যই আপনাকে মনে রাখা লাগবে, এখানে পাসওয়ার্ড রিস্টার্ট হয় না, ঠিক আছে।
এই যে সব মাথায় রাখবেন, এখানে কিন্তু পাসওয়ার্ড রিস্টার্ট দেওয়া যায় না, তাই অবশ্যই পাসওয়ার্ড মনে রাখা লাগবে।